হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের সবার? সবাই ভালো আছো? আজকে হতে পারে যে এটা আমাদের ট্রেডিং যে কোর্সটা আছে এই কোর্সের লাস্ট ক্লাস। কারণ আমাদের দীর্ঘ 2 মাস সেই বাইনারি ট্রেডিং এর উপর ক্লাস নিয়ে এসেছি। অনেক ক্লান্ত পরিশ্রম করছে, আমিও অ্যান্ড তোমরাও। তো হতে পারে আজকে লাস্ট ক্লাস, কারণ আজকে থেকে আমাদের যা রুলস টুলস জানা দরকার ছিল তা সব কমপ্লিট হয়ে যাবে। এখন শুধু আমাদের স্ট্র্যাটেজিটা বাকি আছে, এটা আমাদের প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যাবে। আর মাঝে মধ্যে আমি নিয়মিত তোমাদেরকে ভিডিও দিয়ে যাব স্ট্র্যাটেজি, কিছু হিডেন স্ট্র্যাটেজি, কিছু প্রফিট স্ট্র্যাটেজি, যেগুলো দিয়ে তোমরা প্রফিট করতে পারো। আজকে থেকে আমাদের কোর্সের যেগুলো রুলস আছে সেইটা লাস্ট ক্লাস আজকে, মানে আমাদের বাইনারি ট্রেডিং এর ক্লাস কোর্সটা মনে করতে পারো যে আজকে থেকে আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, এখন তোমরা যারা নতুন আসছো, নতুন ভিডিওতে আসছো, তোমরা যারা শিখতে চাও, আবার নতুন করে শিখতে চাও, তোমরা চাইলে একটা কাজ করতে পারো, আমার চ্যানেলের ভিতর যাও। চ্যানেলের ভিতর গিয়ে দেখবা যেখানে একটা প্লেলিস্ট নামে অপশন আছে। প্লেলিস্টে ক্লিক করার পর নিচে দেখবে একটি ফ্রি বাইনারি ট্রেডিং কোর্সের একটা প্লেলিস্ট আছে। ওইটার মধ্যে ক্লিক করলে সব ক্লাস তোমরা পেয়ে যাবে ওইখানে। ওই ক্লাসগুলো করে নিও। আর আমি নতুন করে আবার কোর্স তৈরি করব, আবার নতুন করে ক্লাস নিব এই বিষয়টা বাইনারি ট্রেডিং নিয়ে। কারণ আমি ফরেক্সে যেতে চাইছিলাম, কিন্তু ফরেক্সে যাইতে পারলাম না, কারণ হচ্ছে আমাদের গ্রুপের মেম্বার অনেক কম। যে কমিউনিটিটা ক্রিয়েট করেছিলাম মেম্বার সেরকমভাবে পাইনি। এই জন্য আমি আরও কিছু মেম্বার চাচ্ছি, এই জন্য আবার কোর্সটা আমরা রানিং করবো। অ্যান্ড আগে যেগুলো ভুল আছে, কারণ আমি প্রথম তৈরি করেছিলাম, প্রথম ক্লাস নিচ্ছিলাম অনেক, আমার মানে বুঝাতে একটু অসুবিধা হতে পারে, সেটা আমি ক্লিয়ার করে দেবো একদম। তো চলো ভিডিওটা শুরু করি। আজকে আমরা শিখবো হচ্ছে ফার্স্ট অফ অল হিডেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল, তারপর শিখবো হচ্ছে সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোন। এটা ক্লিয়ার? ওকে, তারপর সেফটি মার্জিনটা শিখে নেবো। আজকে সেফটি মার্জিন শিখে নেবো, তাহলে হয়ে যাবে। তো হিডেন সাপ্লাই, রেজিস্ট্যান্স অ্যান্ড হোম লেভেল কীভাবে চিনবো, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কীভাবে চিনবো? ওকে, আমরা কি জানি রেজিস্ট্যান্স কাকে বলে? রেজিস্ট্যান্স বলা হচ্ছে উপরেরটাকে, আর সাপোর্ট বলা হচ্ছে নিচেরটাকে। ঠিক আছে? ওকে, তো চলো ভিডিও শুরু করি। আমি বোর্ডটাকে চেঞ্জ করে নিলাম। ফার্স্ট অফ অল আমরা জানবো হচ্ছে হিডেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ওকে, আমরা সাপোর্ট কি? সাপোর্ট হচ্ছে নিচেরটা, রেজিস্ট্যান্স হচ্ছে উপরেরটা, জানলাম। কিন্তু মার্কেটের মধ্যে দেখবা তো এখানে সাপোর্ট আছে, এই জায়গায় একটা সাপোর্ট আছে, সরি এগুলো লেভেল আছে মার্কেটের ভিতর, কিন্তু ক্যান্ডেলটা এখানে ক্যান্ডেলটা এখানে গেল, কিন্তু এইখান থেকে ক্যান্ডেলটা আবার রিভার্স করলো। এর কারণটা কি হতে পারে? আমরা জানি এখান থেকে আমাদের রিভার্স করার কথা, কারণ এই জায়গায় তো এখান থেকে আমাদের রিভার্স করার কথা, কারণ এই জায়গায় আমাদের আছে রেজিস্ট্যান্স, কিন্তু এই জায়গা থেকে রিভার্স করলো। কারণটা কি? কারণ এই জায়গায় হিডেন একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, যেটা আমাদের বাইট করতে লাগবে। ওকে, তো হিডেন রেজিস্ট্যান্স লেভেলটা বাইট করার জন্য হিডেন হোম এন্ড রেজিস্ট্যান্স লেভেল, মনে করো মার্কেটের মধ্যে একটা ক্যান্ডেল আসলো, ঠিক আছে? উইক যেরকম হতে পারে, উইক যেরকম ইচ্ছা। মার্কেটের মধ্যে একটা ক্যান্ডেল আসলো, তারপর ক্যান্ডেলটা আবার একটু উপরে গেল, মনে করো খেয়েছে, তারপর মার্কেটের মধ্যে একটা বিগ ক্যান্ডেল আসলো, উইক দিল। এখন এই জায়গায় আমরা কিভাবে চিনবো যে এখানে রেজিস্ট্যান্স লেভেল কোনটা? এখানে আমাদের একটা হিডেন রেজিস্ট্যান্স কাজ করতেছে, ঠিক আছে? সেটা আগেও জানাই। প্রথমে দেখো এই ক্যান্ডেলটা আছে, এটা কোনো ব্যাপার না, ইটস নর্মাল। তারপর এই ক্যান্ডেলটার পরে, যে এই ক্যান্ডেলটার পর একটা বিগ ক্যান্ডেল দিছে, এই ক্যান্ডেলটার পর একটা বিগ ক্যান্ডেল দিছে। এই বিগ ক্যান্ডেল এখন পরবর্তী ক্যান্ডেলটা শুরু হবে। এই পরবর্তী ক্যান্ডেলটা কোথায় যে ক্লোজিং দিবে, কোথায় সাপোর্টে গিয়ে বাড়ি খেয়ে একটা ধাক্কা খেয়ে আবার নিচের দিক ডাউনফল করবে, সেটা কিভাবে বুঝবো? রেজিস্ট্যান্স লেভেলটা কই? এটা রেজিস্ট্যান্স লেভেল হবে এই যে এই জায়গাটাতে। কারণ হচ্ছে প্রথম যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা যতটুক হবে ততটুক এরিয়া হবে রেজিস্ট্যান্স, বিগ ক্যান্ডেলের ততটুক এরিয়া হবে রেজিস্ট্যান্স। এই ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজিং দিছে, মানে পরবর্তী ক্যান্ডেলটা যদি এই জায়গায় উঠে তারপর থেকে আবার ডাউনফল করবে, কারণ এই জায়গায় একটা হিডেন রেজিস্ট্যান্স আছে এই যে এখানে। ওকে, হিডেন রেজিস্ট্যান্স বুঝলাম। আবার আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই দিই।
হ্যাঁ যে মনে করো মার্কেটের মধ্যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলো, এই জায়গায় আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে, এই যে এইখানে আমাদের রেজিস্ট্যান্স মানে সাপোর্ট হবে যে এই জায়গাটাতে আমাদের সাপোর্ট হবে, কারণ এই যে এখানে একটা ছোট ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটা যেখান থেকে শেষ হবে এই ক্যান্ডেলটা এরিয়া এই পর্যন্ত, এখান থেকে তাহলে আমাদের সাপোর্ট কাজ করবে। ওকে, তো এটা ক্লিয়ার। তারপর হিডেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জানার আরেকটা উপায় আছে, সেটা আমাদের চার্টের ভিতর যেতে হবে। এখন যখন আমরা স্ট্র্যাটেজিতে যাব, স্ট্র্যাটেজি, তখন আমরা সেখানে গিয়ে এটা দেখাই দিব, কারণ এটা একটু ডিপ লেভেলের মধ্যে পড়ে, অ্যাডভান্স ফিউচার্সের মধ্যে পড়ে। ওকে, তাহলে এখন আমরা শিখি হচ্ছে সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোন। এখন যারা ভিডিওতে লাইক করো নেই, তোমরা জলদি লাইক করে দাও, কারণ এত কষ্ট করে তোমাদের জন্য কোর্স দিচ্ছে একদম ফ্রিতে, যেখানে অন্যান্য বড় বড় টিচাররা যারা পেইড কোর্স করাই 10,000 20,000 30,000 টাকা না পেইড কোর্স করাই, সেই কোর্সটা আমি তোমাদের ফ্রিতে দিচ্ছি। হয়তো একটু নলেজের কম বেশি হতে পারে, কারণ আমার তেমন অভিজ্ঞতা নাই, আমার টিচারেরও তেমন অভিজ্ঞতা নাই, আমি ফার্স্ট অনলাইনের মধ্যে ক্লাস নিতেছি, জানি না তোমাদের কেমন বুঝাতে পারছি, কিন্তু তারপর চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ পরের কোর্সে পরে আবার যে বাইনারি কোর্সটা নিব সেখানে আরও ভালোভাবে চেষ্টা করব। এবার জানি সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোন। এই সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোনকে আমি এতটা ইম্পর্টেন্ট আমার দিক দিয়ে মনে করি না। কোনো একটা রেজিস্ট্যান্স লেভেল, ওকে, রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে এখান থেকে আসার পর আবার এই জায়গায় গেল, আবার এখানে আসলো, আবার গেল, আবার আসলো, আবার গেল, আবার আসলো, আবার গেল, মানে বারবার এই রেজিস্ট্যান্সের মধ্যে কি হইতেছে, আসতেছে ধাক্কা খেয়ে আবার যাইতেছে, আবার আসতেছে ধাক্কা খেয়ে আবার যেতেছে, আবার আসতেছে আবার ধাক্কা খেতেছে। এই জায়গায় একটা সাপ্লাই জোন ক্রিয়েট করেছে, আর নিচে এটা হবে একটা ডিমান্ড জোন। এখানে আসলো ধাক্কা খেয়ে আবার উপরে গেল, আবার আসলো আবার গেল, আবার আসলো আবার গেল, এটাকে বলা হয় ডিমান্ড জোন। কেউ এটা ব্রেকআউট করতে পারছে না বা ব্রেকডাউন করতে পারতেছে না এটাতে, কারণ এখানে একটা জোন ক্রিয়েট হয়ে গেছে, সাপ্লাই জোন ডিমান্ড জোন ক্রিয়েট হয়ে গেছে, যার ফলে কেউ ব্রেকআউট ব্রেকডাউন করতে পারতেছে না, কোনো ক্যান্ডেলের সামর্থ্য নাই, সেজন্য এখানে একটা জোন ক্রিয়েট হয়ে গেছে। এটাকে আমরা বলবো হচ্ছে সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোন, জাস্ট এইটুকু এনাফ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে ভিডিও মানে কোর্সটা একটু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা নেক্সট ভিডিও আমরা কয়েকটি স্ট্র্যাটেজি দিব, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এইসব বিষয় নিয়ে কয়েকটি স্ট্র্যাটেজি দিব প্রফিট করার মতো। তারপর ধীরে ধীরে আমরা স্ট্র্যাটেজি যেগুলো গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হবে দিয়ে যাব, আর খুব শীঘ্রই আবার নতুন করে কোর্সটা ওপেন হবে। তোমরা যারা পুরাতন কোর্সটা করতে চাও তারা প্লেলিস্টে যাও, সেখানে বাইনারি ট্রেনিং কোর্সটা আছে, ওটা করে আসো। আর নতুন করে আমি আবার কোর্সটা ওপেন করব, তো ততদিন দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।